তো হচ্ছেই, তবে আমি আসলে তাদের কিছুটা বলছেন কেন না, আমি তাদেরকে ওইভাবে করে রিলেভেন্ট মনে করছি না। আপনি যাদের কথা বলছেন দেখেন তারা কি বলছে, কি পরিণতি হয়েছে, এটা হ্যাজ গন অলরেডি। সো আমার কাছে মনে হয় না যে এখানে দ্য বিগ ম্যাটার অফ ডিসকাশন। এই যে মনে করছেন না, এটা আমরা ওই আওয়ামী লীগকে বলতে শুনতাম যে জামাত ইসলামকে আমরা এরকম কোনো কিছু মনে করছি না, বিএনপিও কোনো কিছু মনে করছি না। তারপরে 17 বছর তারা নিজেরা ওয়াশ আউট হয়ে গেছে। ভেরি গুড, লেট মি রিমেম্বার, মনে করছেন না, লেট মি রিমেম্বার ইউ, সেটা আবার ব্যাকফায়ার করবে না? না, ব্যাকফায়ার করবে না। আমি আপনাকে এই জন্য রিমেম্বার করাই দিই, শোনেন। তার জামাত ইসলামীকে নিয়ে, বিএনপিকে নিয়ে যে মনে করা, এই মনে করাটা রাজনৈতিক। আর আমাদের যে মনে করা, এই মনে করাটা রেফারেন্স। তাদের পতন গণঅভ্যুত্থানে আমরা দেখে ফেলছি, ওই দেখার উপরে আমি এই কমেন্টটা করছি। জামাত ইসলামের করুণ পরিণতিতেও তিনি দেখে করেন নাই কোনোদিন। যা বিএনপির যে করুণ পরিণতি, এটা পলিটিক্যাল কমেন্ট। আমি ধরেন কোনো রাজনৈতিক দলকে যদি রিপ্রেজেন্ট নাও করি, ধরেন আমি ভেরি প্লেইন অ্যান্ড সিম্পল পার্সন, আই ডু নট রিপ্রেজেন্ট এনি ওয়ান, তারপরেও আমি এই বাংলাদেশের মাটিতে লক্ষ লক্ষ জনতাকে রাস্তায় নেমে তাদেরকে বিতাড়িত করতে দেখছি। দেখছেন না আপনি? দেখছেন তো? তাহলে আপনিও যদি দেখে থাকেন, আপনার এই মনে করাটা অস্বাভাবিক না। উইথ অল ডিউ রেসপেক্ট, এই মনে করাটাই বরং স্বাভাবিক। কারণ যাদের এরকম করুণ পরিণতি হয়েছে, মানে তাদেরকে সাপোর্ট করে এরকম মসজিদের খতিব পর্যন্ত পালা গেছে। মানে ক্যান ইউ রিকল এরকম পৃথিবীতে? আপনার আমাদের বয়সে বড় হবেন, আপনি কি এরকম ইতিহাস রিকল করতে পারেন? আমি শিওর আপনি পারবেন না, সুযোগ নাই। বিএনপি 2008 সালে ক্ষমতা থেকে তাদের ক্ষমতার পালা বদল হলো না? আমরা 28 অক্টোবর দেখলাম না লগি বইটা দিয়ে কীভাবে করে মারামারি হলো? কই বিএনপির কোনো নেতাকর্মী তো পালায় যায় নাই। না, কেউ পালায় যায় না। কাজেই পালায়া যাওয়া, আমি সেটা শেষ করে দিই। পালায়া গেছে এমন একজন লোক, পালায়া গেছে এমন একটা দল, বিতাড়িত হয়েছে এমন একটা দল, গণঅভ্যুত্থান দিয়ে পরাজিত হয়েছে এমন একটা দল, বাংলাদেশের আনাচে কোনাচে পলিটিক্যাল কোনো ন্যারেটিভ নিয়ে ঢুকতে পারতেছে না এমন একটা দল, সেই দলের ব্যাপারে এই কমেন্টস ভেরি জাস্টিফাইড। আমি ইতিহাসের উপর দাঁড়ায় কমেন্ট করতেছি, যে ইতিহাসটা খুবই রিসেন্ট, জলজল করতেছে। উই হ্যাভ বিন উইটনেসিং এভরিওয়ান। কিন্তু এই কাজেই আচ্ছা দেখেন, কাজেই এই যে বিষয়টা গুরুত্বপূর্ণ। কাজে উনার কমেন্ট উনি কিভাবে করে দেখতেন, উনি কিভাবে করে দেখছেন, দ্যাট ইভেন রিয়েলি ডাজ নট ম্যাটার এনিমোর। হ্যাঁ, হোয়াট ইজ দি কি কনসিডারেশন, যেটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা যেটা আপনি বলছেন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে একটা রং মেসেজ যাইতে পারে। সেটার জন্য গভর্নমেন্ট স্টেপ নিবে। সেই স্টেপে যদি আমাদের কোনো সহযোগিতা প্রদান করার প্রয়োজন থাকে রাজনৈতিক দল, উই উইল ডু। আমি যে কথাটা দিয়ে শেষ করেছিলাম, লেটস কাম টু দি পয়েন্ট, সেটা হচ্ছে যে দেখেন, বাংলাদেশে কিছুদিন আগে যে চৈতালি নামের যে ভদ্রমহিলা, আমরা তাকে বলতে শুনলাম লিটারেলি সার্বভৌমত্বের বিরুদ্ধাচরণ তিনি করলেন। আপনি বাংলাদেশে যখন আপনি বসবাস করবেন, বাংলাদেশে বসবাস করার ক্ষেত্রে আপনার মিনিমাম কনসিডারেশনটা কি, কন্ডিশনসটা কি? কন্ডিশন হচ্ছে আপনার কনস্টিটিউশন। মিনিমাম কনস্টিটিউশনকে আপনি, কনস্টিটিউশনের বেসিসটা আপনি ফলো করবেন। আপনি বললেন আপনি এই দেশে আরেকটা দেশ বানাবেন বললেন না। এখন দেখেন কিভাবে মব চাউর করে, কিভাবে ক্যাওয়াস ডেভেলপ করে। এটা তো ভাই আমাদের কাছে নতুন না, উই অল নো। এখন ক্যাওয়াস ডেভেলপ করে এই ধরনের একটা সেন্সিটিভ কমেন্টারি দিয়ে। এখন এই কমেন্টকে সামনে রেখে একদল হুজুর যদি দাঁড়ায় পড়ে নাই, ফরচুনেট আমাদের জন্য, দাঁড়ায় এটাকে নিয়ে রাজনীতি একটা ইস্যু বানাইতে পারতো না। তো এই ধরনের অ্যাগ্রেসিভ কমেন্টিং কেন গভর্নমেন্ট ট্যাকেল করলো না? গভর্নমেন্ট তো ট্যাকেল করার সুযোগ ছিল, গভর্নমেন্ট তো ট্যাকেল করে নাই। বরং তিনি আজকে না, তিনি কিন্তু এই যাবৎকালে তাদেরকে এই পরিস্থিতির জন্য বা এই ধরনের যে কমেন্ট, এই যে আপনার কথাই আমি বলি যে একটা গ্রুপ তো বসে আছে। সব রাজনীতি, বিএনপি বলছে, জামাত বলছে, আপনারাও বলছেন যে একটা গ্রুপ বসে আছে আর কি। দুদিন আগে আমি সংসদে বক্তব্য শুনছিলাম ফজলুর রহমানের, তিনি বলছিলেন যে মন্দির করতে দিলে সমস্যা হতো কি, ওই রেফারেন্সে গিয়ে তারা এখন এই উগ্র কথাবার্তাগুলো বলছে এবং সেগুলো তারা সামনে নিয়ে আসছে। মানে এই যে দুই পক্ষকে মুখোমুখি দাঁড় করানো, যে ওইটা করতে না দিলে এটা হবে, এইটা করতে না দিলে ওইটা হবে, এই যে খেলাগুলো, কি মনে হয় যে এটা একটা খেলার অংশ হিসাবে এগুলো চলছে? অবভিয়াসলি আমি তো সেটা মানে প্রথম থেকে সেটাই বলেছি। কিন্তু দেখেন, এখানে আমরা বসে হাইপোথিসিস দিতে পারবো, অ্যানালাইসিস করতে পারবো, এবং এই অ্যানালাইসিসের ব্যাপারে উই আর ইন দি সেম পেজ। আমরা ওই পেজের বাইরে কেউ না। আমরা তো বলতেছি এখানে ইন্টারন্যাশনাল কনস্পিরেসি থাকতে পারে, একটা রিজিওনাল কনস্পিরেসি থাকতে পারে, সাবকন্টিনেন্টাল কনস্পিরেসি থাকতে পারে, ডোমেস্টিক কনস্পিরেসি